অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে একাধিক বিষয় উঠে আসছে। অ্যাকচুয়ালি কি আপনারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? সরকার অ্যাকচুয়ালি কি চাইছে? বলা হচ্ছে যে 16,000 মহিলার অ্যাকাউন্টের টাকা ঢুকেছে। কবে? আপনারা অর্থাৎ বাকিদের টাকা ঢুকছে। একই সাথে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কি জানাচ্ছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যার উপর আমাদের এত আশ্বাস ভরসা, তিনি কি জানাচ্ছেন? একই সাথে 3,000 টাকা আগস্টে কি আপনারা পাবেন এবং কোন কোন তারিখ এই মুহূর্তে ইম্পর্টেন্ট, এছাড়াও একাধিক বিষয় শোনা যাচ্ছে। সম্পূর্ণটা বিস্তারিত এই মুহূর্তের অফিসিয়াল তথ্য অনুযায়ী আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। আপনি যদি অন্নপূর্ণা যোজনা আবেদন করে থাকেন তো ভিডিওটা অবশ্যই দেখুন, আর ভিডিওটাকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে একাধিক বিষয় আমরা দেখতে পাচ্ছি। কোনটা গুজব কোনটা ফ্যাক্ট সে নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু কিছু ট্রাস্টেড জায়গা আপনাকে দেখাবো, সেটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার টাকা আগস্ট মাসে ঢুকছে না ঢুকছে না। প্রথমেই বলে রাখি, অন্নপূর্ণা যোজনা আগস্টের স্ট্যাটাস এবং ফ্যাক্ট চেক করবো এই ভিডিওতে। সাময়িকভাবে পোর্টাল আমরা দেখেছি বন্ধ হয়েছে এবং পেমেন্টের জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করছি এবং ভেরিফিকেশন চলছে সরকারের তরফ থেকে বলা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানাচ্ছেন সেটা জানাবো, তার আগে কিছু বিষয় আমরা দেখে নিই। তো সরাসরি আমরা যদি চলে যাই, এই যে একটা সংবাদ মাধ্যম আমরা দেখতে পাচ্ছি, এই যে হচ্ছে আজ তাক, একটা বিশ্বস্ত প্রথম সারির সংবাদ মাধ্যমের মধ্যে একটি, যেখানে কি বলা হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার। আর আমাদের এখানে দেখতে পাচ্ছি, আমি একটু মানে ক্লিয়ারভাবে আপনাদের বলি, এই 1 আগস্ট অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, দেরি হচ্ছে কেন, কবে পাবেন? শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার আগস্টের কিস্তি দেওয়া। এখানে ভালো করে দেখুন, বলা হচ্ছে আগস্টের কিস্তি দেওয়া শুরু হয়েছে। দেখুন, আমরা যখন ভিডিও বানাই বা কোনো কিছু করি, আমরা কিন্তু পরিশ্রম করি, তার আগে প্রচুর রিসার্চ করি। এই রিসার্চ করে বাস্তব তথ্য যেগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরি। তো এখানে একটা বাস্তব তথ্য দেখা যাচ্ছে, আগস্ট মাসে কিস্তি দেওয়া কিন্তু শুরু হয়েছে এবং 16,000 অ্যামাউন্টটা বললাম, সেটাও কিন্তু মন গড়া অ্যামাউন্ট বলিনি, আমি বলছি মহিলাদের আগ্রহের সাথে অপেক্ষা করছেন টাকা কবে ঢুকবে। সরকার কি জানালো, ঠিক আছে, সরকার কি জানালো এখানে আমরা যদি এখানে যাই নিচের দিকে, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আরও বিষয় দিয়েছেন। কি দিয়েছেন এখানে যদি দেখি, নতুন মাস শুরু হতেই অন্নপূর্ণা যোজনার অর্থ প্রাপকদের নিজের ব্যাংকে ব্যালেন্স পরীক্ষা শুরু করছেন। মহিলাদের প্রশ্ন, এ মাসের টাকা কবের মধ্যে পাওয়া যাবে? সূত্রেই দাবি, 1 আগস্ট খুব বেশি মহিলার অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। তার মানে কিছু মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে, আমি আগেই আপনাদের বলেছি, এবং বেশ কিছু মহিলারা রীতিমতো বলেছেন টাকা পৌঁছে গেছে। এমনও অনেকে আমাকে কমেন্ট সেকশানে বা আমাকে পার্সোনালি SMS করেছেন যে আমার পাশের বাড়ির ঢুকেছে, আমার ঢোকেনি, সেই নিয়ে বিভ্রান্তি রয়েছে। যেটা আমি বলি সবসময় যে হ্যাঁ, ওই 3 ইডিয়ট মুভিতে আমরা দেখেছি যে বন্ধু ফেল করলে কষ্ট হয়, কিন্তু বন্ধু যদি ফার্স্ট হয় তাহলে আরও বেশি কষ্ট হয়। সেরকমই যে একই সাথে অ্যাপ্লিকেশন জমা করলো, একই সাথে আর মানে সমস্ত ডিটেলস দিল, ভেরিফিকেশন হলো, কিন্তু টাকা একজনের ঢুকলো একজনের ঢুকলো না, এবং দুজনেই যোগ্য, দুজনেরই আর্থিক অবস্থা খুবই খারাপ। তো এক্ষেত্রে জানা গিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হলেই পর্যায়ক্রমে যোগ্য আবেদনকারীর ব্যাংকের ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে। সরকারি সূত্রে দাবি, যে মহিলারা আগে টাকা পেয়েছেন তাদের ডেটাও আবার পর্যালোচনা করে ভেরিফাই করা হচ্ছে। শুধুমাত্র যোগ্য মহিলা যাতে এই টাকা পান সেদিকে নজর রাখছে সরকার। জানা গেছে যাদের আবেদন অনুমোদন হয়েছে এবং সমস্ত নথি সম্পূর্ণ হয়েছে তারা আগস্ট মাসে টাকা পাবে। এবং এখানে বলে রাখি, তাহলে বুঝতেই পাচ্ছেন যে যাদের রীতিমতো রয়েছে, মানে অনুমোদন অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা কিন্তু টাকা পাচ্ছেন। কিন্তু কবে টাকা পাচ্ছেন সে বিষয়ে একটু বলি। সরকারের তরফে জানা গিয়েছে যে
পয়লা আগস্ট সকলের অ্যাকাউন্টে একবারে মোটেই টাকা নয়, সারা মাস জুড়ে পর্যায়ক্রমে ভিন্ন অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। সেক্ষেত্রে প্রথম দিনে টাকা না পেলেও মুচড়ে পড়ার কোনো কারণ নেই। সূত্র বলছে অনেক আবেদনকারীর নথি এখনও যাচাইকরণ প্রক্রিয়ায় রয়েছে, কারোর ক্ষেত্রে অতিরিক্ত তথ্য যাচাই করা হচ্ছে, আবার কারোর ক্ষেত্রে অনুমোদন পুনরায় পরীক্ষা করা হচ্ছে। ভেরিফিকেশন সম্পূর্ণ না হলে টাকা প্রক্রিয়া শুরু হয় না। অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত সমস্ত সরকারি সমাজ কল্যাণ দপ্তর হেল্পলাইনে যে এই নাম্বারটা দিয়েছে, হেল্পলাইন নাম্বার যেটা আপনাদের দিয়েছে 1800, যেখানে দেখতে পাচ্ছেন, এই যোগাযোগ করা যেতে পারে। এবং তাছাড়া 2রা আগস্ট রবিবার, ফলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ এবং পরবর্তী দিন টাকা আসতে পারে। শুভেন্দু সরকারের যোগ্য আবেদনকারীরা বঞ্চিত হবে না, এমনই ভেরিফিকেশন প্রসেস চলছে এবং ধাপে ধাপে, যেটা বলা হয়েছে ধাপে ধাপে পর্যায়ক্রমে অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং ঢুকবে, এমনই বলা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখনও প্রচুর মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনাদের কাদের ঢোকেনি অবশ্যই কমেন্টে জানান, যে কবে আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। বলছে অ্যাপ্রুভ আগে হবে, তারপরে টাকা ঢুকবে। এবার আরও একটা সংবাদ মাধ্যম এবিপি আনন্দ, আমরা প্রত্যেকেই জানি যে আনন্দবাজার সংবাদ মাধ্যম এবিপি আনন্দের তরফ থেকে, এখানে দেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার 2রা আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, এই 8টি কারণে আটকে থাকতে পারে 3000 টাকা। কি করবেন দেখে নিন। ঠিক আছে, তো এখানে যদি দেখেন এটাও কিন্তু মোটামুটি 3 তারিখের প্রতিবেদন। এখানে যদি ডিটেলসে নিচে যান, এখানে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকার আর অন্নপূর্ণা যোজনায় আগস্টের 3000 টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছে লক্ষ লক্ষ উপভোক্তারা। 2রা আগস্ট পেরিয়ে গেলেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হওয়ার আগে জেনে নেওয়া জরুরি কেন সমস্যা হতে পারে, কিভাবে সমাধান করবেন, এবং আগস্টের কিস্তি সাধারণত প্রথম সপ্তাহে ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে পড়তে শুরু করবে। আপনাদের যখন আমি বলেছিলাম যে 1 থেকে 7 তারিখের মধ্যে আপনাদের টাকা ঢুকছে, অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। দেখুন, আপনাদের যা ফ্যাক্ট বলি সেটা বাস্তব এবং অফিসিয়াল তথ্য ঘেটেই বলি। তো এখানে কে বলছে? এবিপি আনন্দ বলছে। এরা নিশ্চয়ই আপনাদের ভুলভাল তথ্য দিচ্ছে না। তো সেক্ষেত্রে এখন কথা হচ্ছে কেন আসছে না সেটা যদি জানি, আমরা আরও পড়ুনে ক্লিক করছি। এখানে দেখুন, এখানে দেওয়া রয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক সক্রিয় না থাকা, আধার ব্যাংক অ্যাকাউন্ট বা আবেদনপত্রের নামের অমিল, ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না থাকা। আমি জানি ম্যাক্সিমাম মানুষের ডিবিটি অ্যাকচুয়ালি রয়েছে, কারণ জুলাই মাসে যারা টাকা পেয়েছে তারাও অনেকে পায়নি। এবার সরকার বলছে জুলাই মাসে যদি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আগস্ট মাসে বা পরের মাসে নাও পেতে পারেন, যে জুলাই মাসে প্রচুর মানুষের অযোগ্য মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেই কারণে রিভেরিফিকেশন হবে। ঠিক আছে, আবেদনপত্রের যাচাই এখনও সম্পূর্ণ না হওয়ায়, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও ডিবিটি অ্যাকাউন্ট নির্বাচন না হওয়ায় সরকারি কর্মচারী এবং এছাড়া আমি যেটা বলেছিলাম যে কারা কারা পাবে না, যারা সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং আয়করদাতা পরিবারের কোনো সদস্য থাকলে অযোগ্য বিবেচিত হবে এবং ভুল এবং অসম্পূর্ণ নথি জমা দিলেও তার আবেদন বাতিল হবে। প্রশাসনিক এবং প্রযুক্তিগত কারণে কিস্তি ধাপে ধাপে ছাড়া হচ্ছে। প্রযুক্তিগত কারণে একবারে সবাইকে দেওয়া যাবে না, ধাপে ধাপে দেওয়া হচ্ছে, এমনই জানা হচ্ছে। এবার কিভাবে স্ট্যাটাস দেখবেন, এখানে পরিষ্কারভাবে আপনারা দেখুন যে যদি এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে আবেদনপত্রের স্ট্যাটাস সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল যাচাই করুন, ব্যাংকের ডিবিটি আধার লিঙ্ক রয়েছে কিনা নিশ্চিত করুন এবং প্রয়োজনে নিকটবর্তী বিডিও, পৌরসভা এবং দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন। কি বললাম? বিডিও অফিসে যেটা বলছিলাম যে ওখান থেকে বলে দিতে পারবে, আপনার ফোন নাম্বার দিলেও অনেক ক্ষেত্রে বলে দিচ্ছে, অনেক জায়গায় বলে দিচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু আপনারা টেম্পোরারি আইডি নিয়ে গেলে বলে দেবে। ঠিক আছে, কবে আসতে পারে আগস্টের কিস্তি? চলুন, কবে দিতে পারে? প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী আগস্ট মাসের 3000 টাকা কিস্তি প্রথম সপ্তাহে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে। যাদের এখনও টাকা আসেনি তাদের কয়েকদিন অপেক্ষা করার পাশাপাশি বিষয়গুলো যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। মানে বলা হচ্ছে, আমি যেরকমভাবে বলেছি আপনাদের যে 1 তারিখ টাকা ঢুকেছে বেশ কিছু মানুষের এবং 2 তারিখ যেহেতু রবিবার ছিল ঢোকেনি, 3 তারিখ টাকা ঢুকেছে বেশ কিছু মানুষের, এরকম ধাপে ধাপে 7 তারিখ পর্যন্ত কিন্তু প্রচুর সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার কথা হচ্ছে সমস্ত নথি
এখানে দেখি সমস্ত নথি সঠিক থাকলে তবুও টাকা আসছে না, তাহলে স্থানীয় প্রশাসনিক অফিসে অভিযোগ জানানো ও জানিয়ে আবেদনপত্রের মাধ্যমে যাচাই করে খোঁজ নেওয়া সবথেকে কার্যকরী পদক্ষেপ। এই যেরকম বললাম, এখন বিধায়কদের দায়িত্ব দেওয়া আছে, বিধায়ক অফিস, পৌরসভা, বিডিও অফিসে যান, আপনি যাচাই করুন যে আমার সব দেওয়া আছে, আমার অ্যাপ্রুভ হয়েছে, কেন টাকা ঢুকবে না, আমি যোগ্য, আমার কেন টাকা ঢুকবে না, সেটা আবেদনের মাধ্যমে জানান এবং আপনার সেক্ষেত্রে টাকা ঢুকতে কিন্তু বাধ্য। তো এখানে দেওয়া রয়েছে, মানে প্রতিবেদন দেখতে পাচ্ছেন এখানে তোমার আপনার হচ্ছে আনন্দ, এই যে বেঙ্গলি এবিপি live.com, মানে বুঝতেই পারছেন এবিপি আনন্দের অফিসিয়াল কিন্তু পোর্টালে এই সংবাদ মাধ্যম প্রকাশিত হয়েছে। এছাড়া বেশ কিছু যে প্রথম সারির যে পত্রিকা সেখানেও কিন্তু অনলাইনে আপলোড হয়েছে, এই বিষয় একই বিষয় বলা হয়েছে। তো এক্ষেত্রে আমরা আপনাদের যারা বলছে যে টাকা ঢোকেনি বা টাকা ঢুকছে না একেবারে, এটা কিন্তু ভুল। হ্যাঁ, এবার যদি এই 1 কোটি মানুষের মধ্যে মাত্র 16,000 ঢোকে, তাহলে তো ছাঁকনি দিয়ে ছেঁকে বা দূরবীন দিয়েও আমরা দেখে বুঝতে পারবো না যে কার ঢুকেছে কার ঢোকেনি, সেটাকে না ঢোকাই বলবো। ঠিক আছে, তো এই বিষয়টা মাথায় রাখবেন যে টাকা ঢুকছে, কিন্তু সরকার এর একটা অফিসিয়াল নোটিশ দেওয়া প্রয়োজন আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবারে আরও বেশ কিছুভাবে আসি, যে বর্তমান স্থিতিতে ওয়েবসাইট বন্ধ ও দুশ্চিন্তায় রয়েছে এবং বিপরীতে হয়রানি রয়েছে বিশেষ করে দীর্ঘ সময় ধরে এই মুহূর্তে সিস্টেমে ব্যাকএন্ডে কাজ চলছে এবং যেটা শোনা যাচ্ছে যে মোটামুটি এই সপ্তাহের মধ্যেই আপনাদের কিন্তু স্ট্যাটাস দেখার অপশান দেবে এবং প্রচুর পরিমাণে কিন্তু নথিও জমা পড়েছে। এবং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, সিস্টেম আপডেটের ধরন ব্যাংকে অন্নপূর্ণা পোর্টাল বা অন্যান্য যে যোজনা রয়েছে সব ক্ষেত্রেই কিন্তু এটা করা উচিত, আগে ঘোষণা করে দেওয়া উচিত যে নোটিশ দিয়ে বা SMS দিয়ে যে এই মুহূর্তে ধরুন আমাদের রাজ্যে যদি কোনো রকম ঝড়, বন্যা, খরা দেখা যায় বা কোনো সমস্যা দেখা যায়, তাহলে আগের দিয়ে অ্যানাউন্স করে, কোনো সময় যদি কারেন্ট ধরুন টানা 1 ঘন্টা না থাকে, সেটাও কিন্তু আগে ভাগে পূর্বেই সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে এই সময় এই জিনিসটা ঘটতে চলেছে। তো অন্নপূর্ণা যোজনার মতো এত বড় পোর্টাল যেটা বন্ধ হয়ে গেল কোনো রকম নোটিশ ছাড়াই, একটা পূর্বে নোটিশ দিয়ে আগামী বার্তা দেওয়া উচিত ছিল, যে হঠাৎ করে বন্ধ করে দেওয়া আমার মনে হয় ঠিক হয়নি। সরকারকে মানে অনুরোধ, আমরা তো অনুরোধ করতে পারি যে শুভেন্দু অধিকারী মহাশয় এটা দেখছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কাছে আমরা নিবেদন করতে পারি। তো এক্ষেত্রে নির্দিষ্ট সময় কত ঘন্টা থাকবে, কতদিন ধরে বন্ধ থাকবে, কখন আসবে, সেটা নিয়ে সমস্যা। এবং যদি এটা বলে দেওয়া হয় যে না ঠিক আছে আমরা 5 দিন বন্ধ রাখবো বা 10 দিন বন্ধ রাখবো, মানুষজন উদ্বিগ্ন হবেন না, একটা নির্দিষ্ট সময় সেদিনকে খুলবেন। যেমন শোনা যাচ্ছে এখন 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে পোর্টাল খোলা হতে পারে এবং স্ট্যাটাস অপশান বা পুনরায় আবেদন চালু হতে পারে। এটাও তো রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তো এখানে এই যে এতদিন আবেদন করা যাচ্ছে না পোর্টাল বন্ধ বলে, যারা আবেদন করতে পারছে না তাদের জন্য কি আবার নতুন করে সময় দেওয়া হবে? এটাও কিন্তু দাবি উঠছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন 30 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখন তো আবেদন করা যাচ্ছে না, 30 আগস্ট তো কমপ্লিট হয়নি, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে মানুষের। এবং সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রয়েছে পেমেন্ট নিয়ে এবং বিপুল সংখ্যক মানে এবং বিভিন্ন আধিকারিক যারা রয়েছে তারাও বলছে টাকা ঢুকেছে। যেমন বলা হচ্ছে 16,000 মহিলার অ্যাকাউন্টে, এটা কনফার্ম না, বিভিন্ন অফিসিয়াল ব্যক্তিগণই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পোস্ট করেছেন এবং যেটা বললাম সংবাদ মাধ্যমে বলছে টাকা দিচ্ছে এবং বহু মানুষও আমাদের জানিয়েছে যে টাকা পেয়েছে। কিন্তু এই যে বললাম যে যদি 2 কোটি মানুষের মধ্যে যদি 16,000 পায়, তাহলে 2 কোটির মধ্যে যদি 16,000 পায়, তাহলে সেটা কে পাওয়া কিভাবে বলবো? ছাকনির মধ্যে দিয়ে বেছে বেছে একটা রাজ্যে হয়তো ও কয়েক হাজার, একটা জেলায় হয়তো কয়েক হাজার পেয়েছে, পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী মানে 3 কোটি 2 লাখ এরও বেশি মহিলা ভোটার রয়েছে। তার মধ্যে ধরুন 2 কোটি মতন আবেদন পড়েছে বা 3 কোটি আবেদন যেটা শোনা যাচ্ছে, তার মধ্যে যদি 16,000 মানে যদি 1,65,000ই আমি ধরে নিই লাস্ট আপডেট অনুযায়ী, তার মধ্যে যদি 16,000 মানুষের টাকা ঢোকে, তো সোশ্যাল মিডিয়ায় তো উঠবেই যে কেউ টাকা পাচ্ছে না, কিন্তু বাস্তব সেটা না, ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, এটাই বলা হচ্ছে। এবং অ্যাপ্রুভ যদি আপনার থেকে থাকে, আপনি কোনো চিন্তা নেই, সরকার বলছে অ্যাপ্রুভ যোগ্য ব্যক্তি অবশ্যই টাকা পাবে। ঠিক আছে, এবার এখানে তারপরে 3 থেকে 4 তারিখে আমরা বিষয় দেখলাম, অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকলো, অনেকের টাকা ঢুকলো না এবং এটা ইতিমধ্যেই ব্যর্থ বলে প্রমাণিত, অনেকেই বলছে, কিন্তু ব্যর্থ নয়, কিছু মানুষের ঢুকছে, ধাপে ধাপে ঢুকছে। ঠিক আছে, এবার 5 তারিখে সিটিজেন পোর্টাল খোলার একটা বিষয় উঠে আসছে এই মুহূর্তে।
সোশ্যাল মিডিয়া জুড়ে। একই সাথে 7ই আগস্ট আন্ডার ইনকোয়ারি থেকে প্রচুর মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটাও শোনা যাচ্ছে, এবং নিয়মিত 5 তারিখ পর্যন্ত বন্ধ থাকতে পারে পোর্টাল। বিভিন্ন রকম আমরা ইনফরমেশন পাচ্ছি, যার মধ্যে কিছু বাস্তব রয়েছে, কিছু অবাস্তবও রয়েছে। কিন্তু যেটা অথেন্টিক বিষয়, যেগুলো অথেন্টিক সোর্সেস থেকে আসছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমাদের তাকিয়ে থাকতে হবে 5 থেকে 7 তারিখ পর্যন্ত, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি কি হয়, যারা বলছে টাকা ঢোকেনি তারা একেবারে ভুল তথ্য আপনাদের তুলে ধরছে, ঠিক আছে? বাস্তবে ঢুকেছে, কিন্তু এটা এতটাই যৎসামান্য যে অ্যাকচুয়ালি মানুষ বুঝতেই পারছে না টাকা ঢুকেছে। একজনের টাকা ঢুকলে এক জায়গায়, একজনের যদি টাকা ঢোকে প্রায় ধরতে গেলে 2000-3000 জনের টাকা ঢোকেনি, মানে একজন বনাম আমরা ধরতে পারি 3000 জন। তো 3000 জনের মধ্যে যদি একজনের টাকা ঢোকে, মানে বুঝতেই পারছেন যেখানে 1 কোটি মানুষের মধ্যেও যদি 10,000 লোকের টাকা ঢোকে, তার মানে বুঝতে পারছেন যে এখানে কত কম মানুষের টাকা ঢুকছে। সেই কারণে চোখে পড়ছে না যে টাকা ঢুকছে, এবং এটা ব্লক স্তরে সমস্তভাবে কিন্তু টাকা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবতেই হবে যে মহিলা ভোটার কিন্তু আমাদের রাজ্যে কম নয়, সেই কারণে এদের টাকা, প্রত্যেককে প্রাপ্য টাকা কিন্তু দিতেই হবে। সেই কারণে তারা প্রসেসিং চালাচ্ছে, যে অনুযায়ী রাজ্যে বাজেট রয়েছে সেই অনুযায়ী যোগ্য মহিলারা যাতে টাকা পায়, যাদের প্রয়োজন তারা যাতে টাকা পায়, সেই চেষ্টা কিন্তু সরকার করছে। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন প্রত্যেকটি যোগ্য মহিলা বকেয়া টাকা সমেত টাকা পাবেন। এবং আপনারা সেই কারণে বলবো, যারা অ্যাপ্রুভ হয়ে গেছে তারা নিশ্চিন্ত থাকুন, তারা আগস্ট মাসে অবশ্যই টাকা পাবেন রাজ্যের ঘোষণা অনুযায়ী, যে অনুযায়ী রাজ্য জানিয়েছেন, রাজ্য সরকার জানাচ্ছে। একই সাথে যাদের অ্যাপ্রুভ হয়নি তারা রীতিমতো জোর দিন, এবং যারা অ্যাপ্রুভ হয়ে মোটামুটি 15 তারিখ যদি টাকা না ঢোকে, সেক্ষেত্রে আপনারা লিখিতভাবে অভিযোগ দিতে পারেন যে আমাদের অ্যাপ্রুভ, আমরা টাকা পাইনি। সরকার কিন্তু চেষ্টা করছে, যেটুকু আমি বুঝতে পারছি সরকার চেষ্টা করছে, কারণ খুব অল্প সময় এটা সমস্তটা দেখা হচ্ছে। এটা সরকারের পক্ষ বা বিপক্ষ হয়ে বলছি না, অ্যাকচুয়াল এটা বাস্তব যে প্রচুর মানুষ আবেদন করছে, এমন না যে একদিনে সবাই আবেদন করে ফেলেছে। সেই কারণে অনেক দিকে সরকারকে ভাবতে হচ্ছে। কিন্তু আমার একটা অনুরোধ সরকারের কাছে, যে এই মানুষ যাতে বিভ্রান্তির মধ্যে না পড়ে। বিভিন্ন মানুষ ভুলভাল ইনফরমেশন মানুষের মধ্যে শেয়ার করে, যারা আমার ভিডিও দেখে অনেকে ভিডিও বানায়, সেগুলোর তো ঠিক আছে যে অথেন্টিক তথ্য দিচ্ছে, কিন্তু কিছু মানুষ রয়েছে যারা ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, যার কারণে বিভ্রান্তি চলে যাচ্ছে। সেই কারণে আমার সরকারের কাছে বিনীত অনুরোধ, যে অফিসিয়াল নোটিশ দিন, পোর্টালে সংরক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে বা কবে টাকা দিতে চলেছেন এই নিয়ে একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু এটাই জানিয়েছেন যে 30 তারিখে চূড়ান্ত লিস্ট প্রকাশিত হবে এবং প্রত্যেকটি যোগ্য মহিলারা টাকা পাবেন, কিন্তু কবে পাবেন? এই যে নোটিশ পোর্টাল, এত বড় একটা পোর্টাল যেখানে প্রায় কোটি কোটি মহিলা আবেদন জুড়ে রয়েছে, যারা উদ্বিগ্নে রয়েছে, তাদের স্ট্যাটাস কিভাবে তারা দেখবেন, এই নিয়ে কিন্তু যদিও আঞ্চলিক কার্যালয়ে গিয়ে তারা দেখতে পাচ্ছেন, শোনা যাচ্ছে, কিন্তু অনলাইনে কিভাবে দেখবেন তা নিয়ে একটা প্রপার নোটিশ আসা দরকার। তো সেই কারণে অনুরোধ করব, অবশ্যই নোটিশ আনুন। এবং বহু এরকম আমার দিদি, বোন, কাকিমা রয়েছেন যাদের এই টাকাটা অত্যন্ত জরুরি, সেই কারণে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করুন। এবং আমি বলবো যাদের অ্যাপ্রুভ হয়েছে চিন্তার বিষয় নেই, খুব তাড়াতাড়ি টাকা ঢুকে যাবে। আপনাদের অ্যাপ্রুভ হয়েছে, কবে আবেদন করেছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার স্থিতি কী, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।